আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় হীরার আলো চ্যানেলের দর্শক ভাই বোনেরা, প্রতিদিনের ন্যায় আজকেও আমি আপনাদের সামনে নিয়ে আসছি গুরুত্বপূর্ণ আরও একটি আমলের ভিডিও। দয়া করে ভিডিওটি এড়িয়ে যাবেন না। যদি এড়িয়ে যান তাহলে দুঃখ আপনারই হবে। আজকের আমলের ভিডিওটি এমন এক দামি ভিডিও যা ইনশাআল্লাহ আপনার জীবনকে বদলে দেবে। আপনার নবীর প্রতি ভালোবাসা দিন দিন বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দরুদ শরীফের ফজিলত। হাদিসের ভাষায় দরুদ শরীফের কত যে ফজিলত, সে ফজিলত সম্পর্কে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। দয়া করে ভিডিওটি এড়িয়ে যাবেন না, স্কিপ করবেন না, ধৈর্য সহকারে দেখুন আর আমল করার জন্য চেষ্টা করুন এবং আমাদের এই গুরুত্বপূর্ণ আমলের ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন, যেন তারাও সে আমল শিখতে পারে। দরুদ শরীফের কত যে ফজিলত, আজকে আমি আপনাদের সামনে দরুদ শরীফের 20টি ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। দরুদ শরীফের ফজিলত। 1, আল্লাহর রহমতের দরজা খুলে যায়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি দরুদ শরীফ পড়ে, আল্লাহ তার জন্য রহমতের দরজা খুলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ। 2, দোয়া কবুলের পূর্ব শর্ত। হাদিস শরীফে এসেছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দোয়া আকাশ ও জমিনের মাঝে থেমে থাকে যতক্ষণ না নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দরুদ পড়া হয়। দেখছেন, দোয়া কবুলের পূর্ব শর্ত হচ্ছে দরুদ। তিরমিজি শরীফের হাদিস। 3, পাপ মোচন ও মর্যাদা বৃদ্ধি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আমার উপর একবার দরুদ পাঠ করে, তার জন্য 10টি নেকি লেখা হয়, 10টি গুনাহ মাফ করা হয় এবং 10 স্তর মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। 10টি মর্যাদা বৃদ্ধি করে দেয়া হয়। নাসাই শরীফের হাদিস। 4, কিয়ামতের দিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সান্নিধ্য লাভ। হাদিস শরীফে এসেছে, তোমাদের মধ্যে সে ব্যক্তি কিয়ামতের দিনে আমার নিকটতম, যে ব্যক্তির সবচেয়ে বেশি দরুদ পাঠ করে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। 5, ফেরেশতারা দরুদ পৌঁছে দেন। হাদিস শরীফে এসেছে, নিশ্চয় আমাদের দরুদসমূহ আমার কাছে, তোমাদের দরুদসমূহ আমার কাছে পৌঁছানো। আবু দাউদ। 6, দরুদ পাঠ মানে শুকর আদায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি আমার নাম শুনে আমার উপর দরুদ পাঠ করে না, সে অকৃতজ্ঞ। নাউযু বিল্লাহ। 7, দরুদ পাঠকারী নামাজের ধ্যান বাড়ে। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, নামাজের দরুদ পাঠে একাগ্রতা ও হুশু বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। 8, নামাজের মধ্যে দরুদ ফরজ নয়, তবে সুন্নাহ মুআক্কাদা। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আমার উপর দরুদ পাঠ করো, কারণ তা তোমাদের জন্য পবিত্রতা ও মর্যাদার বিষয়। 9, জুমার দিন দরুদ পাঠের বিশেষ ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা জুমার দিন আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ তোমাদের দরুদ আমার কাছে পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। 10, দরুদ পাঠকারীর গুনাহ ক্ষমা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমাকে স্মরণ করে এবং দরুদ পাঠ করে, তার পাপসমূহ সমুদ্রের ফেনার সমান হলেও তা ক্ষমা করা হয়। সুবহানাল্লাহ। 11, দরুদ পাঠ মানে আল্লাহর আদেশ পালন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতাগণ নবী আলাইহিস সালামের উপর দরুদ পাঠ করেন। হে মুমিনগণ, তোমরাও তার উপর দরুদ ও সালাম পাঠ করো। সূরা আহজাব। 12, রিজিক বৃদ্ধি হয়। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, দরুদ শরীফ পাঠ করলে রিজিক বৃদ্ধি হয়, দুঃখ দূর হয়
মন প্রশান্ত হয়। সুবহানাল্লাহ। 13, বিপদ ও দুশ্চিন্তা দূর হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নিয়মিত দুরূদ পাঠ করে আল্লাহ তার দুঃখ ও কষ্ট দূর করে দেন। সুবহানাল্লাহ। 14, নবী আলাইহিস সালামের শাফায়াতের যোগ্য হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নিয়মিত আমার উপর দুরূদ পাঠ করে আমি কিয়ামতের দিন তার জন্য শাফাআত করব। সুবহানাল্লাহ। 15, মৃত্যু সহজ হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করে তার মৃত্যু সহজ হয় এবং কবরের আযাব থেকে মুক্তি পায়। সুবহানাল্লাহ। 16, জান্নাতে প্রবেশের পথ সহজ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুরূদ পাঠ জান্নাতের রাস্তা সহজ করে দেয়। সুবহানাল্লাহ। 17, গুনাহগার হলেও দুরূদ দ্বারা লাভবান হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দুরূদ পাঠ করে সে যদি গুনাহগার হয় আল্লাহ তার জন্য দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। 18, দুরূদ পাঠ মানে আল্লাহর জিকির। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, দুরূদ হচ্ছে এমন এক জিকির যা আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করে। সুবহানাল্লাহ। 9, ফেরেশতারা দোয়া করেন। হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর দুরূদ পাঠ করে তার জন্য ফেরেশতারা রহমতের দোয়া করে। সুবহানাল্লাহ। 20, সওয়াব শেষ হয় না। ইমাম সাকাবী রাহিমাহুল্লাহ বলেন, যে যত বেশি দুরূদ পাঠ করবে তার সওয়াব চলমান থাকবে কিয়ামত পর্যন্ত। আসুন আমরা প্রিয় ভাই বোনেরা, আমি দুরূদ শরীফের 20টি ফজিলত আপনাদের সামনে আলোচনা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। আসুন আজকে থেকে আমরা বেশি বেশি আমাদের পেয়ারা নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করি। এই 20টি ফজিলত ইনশাআল্লাহ আপনিও পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানিয়ে দিন। নবীর উপর একবার দুরূদ লিখে দিন আমাদের এই কমেন্ট বক্সে, এবং আপনার বন্ধুদের মধ্যে আপনি শেয়ার করে দিন, যেন তারাও আমলগুলো শুনতে পায়, তারাও যেন আমলটি করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।